হচ্ছে না আজকাল। গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ করে রাখছে ছাত্ররা। ঠিক বলছিস রে, এরা যে কি সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করতেছে, এটা কোনো কথা? তোরা কি জানোস ওরা কি জন্য আন্দোলন করতেছে? যে কারণেই করুক না কেন, এভাবে সবাইকে কষ্ট দিয়ে আন্দোলন করার কোনো মানেই হয় না। ঠিক ঠিক, একদম ঠিক। ওরা কোটা বিরোধী আন্দোলন করতেছে, আর এটা একটা ন্যায়সঙ্গত আন্দোলন। তাই ওরা যা করতেছে ঠিকই করতেছে, এছাড়া আর কোনো উপায় নাই। ওয়েট, এই কোটা আবার কি জিনিস? সত্যি তো, কোটা আবার কি? কি তোরা কোটা মানে জানোস না? দেখছস তোরা, ওরা কোটা চেনে না। আচ্ছা, তোরা কি হাসতাছস? তোরা জানোস কোটা মানে কি? জানি না আবার। জাঙ্গা বলে দে তোদেরকে কোটা মানে কি। হ্যাঁ আমি না মানে জিমিন কাটটা আমি কেন? হাসির বাচ্চা বল বল কোটা মানে কি? আমি মানে ওই কোটা মানে ওই যে লবণ চিনি রাখে না, ওই যে ওগুলাই হচ্ছে কোটা। গাধার বাচ্চাগুলা। কোটা মানে হচ্ছে একটা আলাদা ধরনের মান। যেমন ধর, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের এবং তাদের ছেলে মেয়েদের, এমনকি তাদের নাতি নাতনিদেরকেও সরকারি চাকরিতে আলাদা একটা জায়গা দেওয়া হয়। যেমন বর্তমানে এই জায়গাটা হচ্ছে 30%। এছাড়াও প্রতিবন্ধী, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সব মিলিয়ে এটা প্রায় 56%। তাহলে বোঝ সাধারণ মানুষের জন্য কত পার্সেন্ট বাঁচলো। এটা তো বৈষম্য, তাই না? এই জন্যই এর বিরুদ্ধে বর্তমান ছাত্র সমাজ আওয়াজ তুলেছে এবং আন্দোলন করছে। ও আচ্ছা, এখন বুঝলাম। তাহলে তো ঠিকই আছে। আমি তো এটা আগে থেকেই জানতাম। আমি তো তখন জাস্ট একটু মজা করছি তাদের সাথে। ওই যিশু, পানি দে তো, পিপাসায় মরে যাচ্ছি। বাইরে যা গরম, তার উপর আন্দোলনের স্লোগান দিতে দিতে আমার তো পুরো গলায় শেষ। ওকে ভাইয়া, আনছি, একটু ওয়েট করো। কিরে হবি, জিন আর সুগা কই? ওরা আন্দোলনেই আছে, আমি আসলে তো তাই। ভাইয়া, তোমরা তিনজনও গেছো আন্দোলনে? হ্যাঁ, আরেমও গতকাল গেছিল, বাট আজকে ওর শরীরটা একটু খারাপ, তাই বাসায় থেকে গেছে। তার মানে তোমরা ভার্সিটির সবাই আন্দোলনে যোগ দিছো? হ্যাঁ, সবাই নেমেছে, কারণ সবাই না নামলে আমাদের দেশের সরকার কথা শুনবে না। তাহলে তো ভাইয়া শুধু তোমরা কেন, আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও নামা উচিত। ঠিক বলছো হাঁসের বাচ্চা, আমাদেরও নামা উচিত। আমিও এটাই